নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই অগ্রিম হোলির শুভেচ্ছা। হোলি হলো আমাদের হিন্দু ধর্মের এক বহু প্রাচীন উৎসব, যেটি ভারতবর্ষ ছাড়াও এই পৃথিবীর বিভিন্ন জায়গাতে পালিত হয়। বিভিন্ন জায়গাতে এই হোলি উৎসবের নাম কিন্তু আলাদা আলাদা। আমাদের পশ্চিমবঙ্গে এই হোলি উৎসবকে দোলযাত্রাও বলা হয়, আবার বসন্ত উৎসবও বলা হয়। এই হোলি উৎসবটি মূলত পালন হয়ে থাকে বাংলা ফাল্গুন মাসের পূর্ণিমাতে, তাই একে ফাল্গুনী পূর্ণিমাও বলা হয়। এই হোলি উৎসব আমরা কেন পালন করি সেটা আমাদের অনেকেরই অজানা। এই হোলি উৎসব পালনের কারণ হিসেবে অনেক গল্প প্রচলিত আছে। তার ভেতরে পৌরাণিক যে কাহিনীটা সর্বাধিক প্রচলিত, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হিরণ্যকশিপু নামে এক দুর্ধর্ষ দৈত্য ছিল, ভীষণই ভয়ঙ্কর দৈত্য ছিল, যে ছিল মহর্ষি কশ্যপ ও দিতির পুত্র এবং দৈত্য হিরণ্যাক্ষের ভাই। আর তাদের এক বোন ছিল, নাম হোলিকা। হিরণ্যকশিপুর ভাই হিরণ্যাক্ষ ভগবান শ্রী বিষ্ণুর বরাহ অবতারের হাতে নিহত হওয়ার পর হিরণ্যকশিপু ব্রহ্মার কঠোর তপস্যা করেন এবং বরলাভ করেন যে তাকে কোনো মানুষ, দেবতা বা পশু মারতে পারবে না। কোনো ধরনের অস্ত্র দিয়ে তাকে বধ করা সম্ভব না। তার মৃত্যু দিনে বা রাতে কোনো অবস্থাতেই সম্পন্ন করা যাবে না। এই বর পাওয়ার পর হিরণ্যকশিপু বিষ্ণুর প্রতি বিদ্বেষী হয়ে ওঠেন। তার পুত্র প্রহ্লাদকে বিষ্ণুর উপাসক হওয়ার জন্য কঠোরভাবে বাধা দেন। প্রহ্লাদ বিষ্ণুর প্রতি গভীর ভক্তি দেখানোর কারণে হিরণ্যকশিপু তাকে নানাভাবে কষ্ট দেন এবং নানাভাবে প্রহ্লাদকে হত্যা করার জন্য চেষ্টা করতে থাকেন। কিন্তু প্রত্যেকবারই ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বেঁচে যায়। এই অবস্থায় হিরণ্যকশিপুর বোন হোলিকা, তিনি তার দাদা হিরণ্যকশিপুকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। তাকে বলেন যে আমি একটা বর পেয়েছি, সেটাতে আমি আগুনে পুড়ব না, অর্থাৎ আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। তাই প্রহ্লাদকে নিয়ে আমি আগুনে ঝাঁপ দেব, তাতে প্রহ্লাদ মারা যাবে কিন্তু আমি বেঁচে যাব। তার এই প্রস্তাব হিরণ্যকশিপুর ভীষণ পছন্দ হয়, তাই তিনি সেই ব্যবস্থা করেন। যখন হোলিকা শিশু প্রহ্লাদকে নিয়ে আগুনের ভেতরে প্রবেশ করেন, শিশু প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতে থাকেন, আর ভগবান বিষ্ণুর কৃপায় শিশু প্রহ্লাদ বেঁচে যান, কিন্তু হোলিকা আগুনে দগ্ধ হয়ে মারা যান। এই হোলিকা দহনের উৎসবটি মূলত আমরা ন্যাড়া পোড়া বলে থাকি। হোলির আগের দিন আমরা ন্যাড়া পোড়ার মাধ্যমে হোলি উৎসবটি শুরু করি। ভক্ত প্রহ্লাদকে এত কষ্ট দেওয়ার জন্য ভগবান বিষ্ণু শেষে নৃসিংহ অবতার রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে হত্যা করেন। সে স্তম্ভের ওপরে দাঁড়িয়ে হিরণ্যকশিপুকে তার কোলের ওপর শুইয়ে তার নিজের হাতের নখ দিয়ে হিরণ্যকশিপুকে বধ করেন। এতে ভগবান ব্রহ্মার দেওয়া বড় রক্ষা হয়। হিরণ্যকশিপু প্রথম বর পেয়েছিলেন যে তাকে কোনো মানুষ, দেবতা বা পশু বধ করতে পারবে না। সেখানে নরসিংহ, অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহ, সেই রূপে ভগবান বিষ্ণু তাকে বধ করেন। তাকে কোনো অস্ত্র দিয়ে বধ করা যাবে না, তাই নরসিংহ অবতার নিজের নখ দিয়ে বধ করেন। তাকে জলে স্থলে মারা যাবে না, তাই নরসিংহ অবতার হিরণ্যকশিপুকে উরুর ওপরে তুলে হত্যা করেছিলেন। এভাবেই ভগবান বিষ্ণু
তার ভক্তকে রক্ষা করেছিলেন আর হোলি উৎসবের সূচনা হয়েছিল। অন্যদিকে শোনা যায় যে এই দিন ভগবান শ্রীকৃষ্ণ রাধা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রঙের উৎসবে মেতে উঠেছিলেন। তো এই ছিল আজকের হোলি উৎসবের কারণ বা হোলি উৎসবের পৌরাণিক গল্প। তো গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আসছে হোলিতে সবাই খুব ভালোভাবে নিজেদেরকে রাঙিয়ে নিও। দেখা হবে পরের ভিডিওতে।